এনআইডি স্থানান্তরের সিদ্ধান্তকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, এই ডেটাবেস তৈরি করেছে ইসি, অন্য কোনো দপ্তরে এই কাজ যাওয়া যুক্তিযুক্ত না। একই সাথে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার যে আলোচনা চলছে তা বাস্তবসম্মত নয় বলেও জানিয়েছেন তিনি। 111-এর সরকারের সময় ছবিযুক্ত ভোটার তালিকার অংশ হিসেবে নির্বাচন কমিশনের হাত ধরে নাগরিকরা প্রথমে জাতীয় পরিচয়পত্র পান। এরপর দিনে দিনে এনআইডির গুরুত্ব বাড়তে থাকে। বর্তমানে রাষ্ট্রীয় প্রায় সব ধরনের সেবার জন্য এনআইডির প্রয়োজন হচ্ছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ইসির হাত থেকে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনায় এনআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা নানা প্রতিবাদ জানিয়ে কর্মসূচিও দেন। এতদিন আলোচনা চলছিল বিষয়টি নিয়ে, আর তা নিয়েই সকালে আগারগাঁও ইসি ভবনে বৈঠকে বসে নির্বাচন কমিশন। দুই ঘণ্টা বৈঠক শেষে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, বিগত সরকারের আমলে এনআইডি ইসি থেকে স্থানান্তরের সিদ্ধান্ত সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। এবং আপনারা জানেন যে এই ডাটাবেসটা 2007 সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে। এদিকে একই দিনে জাতীয় ও স্থানীয় নির্বাচন করার যে আলোচনা চলছে তা বাস্তবসম্মত নয় বলেও জানান তিনি। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। বলেন, ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বিশেষ এলাকায় নিয়ম শিথিল করা হবে। করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।